শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাবরিনার সাথে। সাবরিনা, আমাদের জানাবেন যে সেখানে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানান। আপনি যেমনটা জানেন যে সাম্য হত্যার যে বিচারের জন্য এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু শাহবাগ থানা ঘেরাও করেছে এবং সেই সাথে তাদেরকে কিন্তু 48 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। যদি 48 ঘন্টার মধ্যে সাম্য হত্যার যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের জড়িতদের যদি দ্রুত শাস্তি বিচারের আওতায় না হয়, আইনের আওতায় না হয়, তাদেরকে যদি না বের করা হয় তাহলে কিন্তু তারা এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন এবং সেই সাথে এখানে যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা শাহবাগ থানার ভিতরে গিয়েছেন এবং সেখানে একটি বৈঠকও করছেন। তারা কথা বলতে গিয়েছেন এবং তারা এটি এখানে বলতেছেন যে এখানে যদি শাহবাগ থানা দ্রুত তাদের এই যে সাম্য হত্যার বিচার যেটি খুবই নৃশংসভাবে হয়েছে সেটি যদি বিচারে না আনা হয় এবং তাদের এই হত্যাকাণ্ডের সাথে যে যারা জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত এই বিচারের আওতায় তাদেরকে যাতে খুঁজে বের করেছে। আমি যদি এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে এখানে যে আপনারা আন্দোলন করছেন এখানে আসলে আপনাদের দাবি কি এবং এখানে আপনারা কি আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আচ্ছা, আমাদের প্রধান দাবি হচ্ছে যে যাদেরকে আসলে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে এবং ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে কয়েকজন পুলিশ সদস্যকে, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল অর্থাৎ ওর সাথে যারা ছিল ওই সময় যাকে মারা হয়েছে তখন ওরা বলছে যে আসলে ওকে যে স্ট্যাপ করেছে তাকে এখন পর্যন্ত ধরা হয়নি। আর ওখানে শুধু 3 জন ছিল না, 10 থেকে 12 জনের মতো ছিল। তো মাত্র 3 জনকে দেখিয়ে আবার পুরস্কৃত করা হয়েছে, নিউজ ছড়ানো হচ্ছে সাম্য হত্যাকারীকে ধরা হয়ে গিয়েছে। আমরা সেটা আসলে মনে করছি না যে এখনো ঠিকভাবে ধরা হচ্ছে বা স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এজন্য আমরা সেখানে এসেছি যেন জাস্টিসটা নিশ্চিত হয়। আপনি যেমনটা শুনছিলেন যে এই শিক্ষার্থীরা এখানে যদি তার এই যে সাম্য হত্যার যে গেল কয়েকদিন ধরে তারা কিন্তু আন্দোলন করছে, তারা কিন্তু বলছেন যে তার এই বিচারের জন্য আসলে কেন যারা হত্যাকারী আছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না। যেখানে তারা বলছেন যে আমরা যদি আরেকটু শিক্ষার্থীর সাথে কথা বলি যে এখানে যে আপনার শাহবাগ থানা যে ঘেরাও করেছেন, আমরা শুনতে পেয়েছি যে প্রতিনিধি দলও আপনাদের ভিতরে গিয়েছে। তো সেটি মূলত আমাদের সহপাঠী বন্ধু শাহরিয়ার আলম সাম্য, সে যেদিন রাতে হত্যা হয় সেদিন আই ওয়াশ করার জন্য 3 জন সহকারীকে খুনের সহকারীকে মূলত আপনার গ্রেফতার করা হয় সম্পূর্ণ আই ওয়াশ। সে মারা যাওয়ার পর আজকে 3 দিন তারা এখনো পর্যন্ত কোনো প্রকার চোখে পড়ার মতো উদ্যোগ নেয়নি। খুনি ধরার ক্ষেত্রে তারা কোনো প্রকার সিসিটিভি ফুটেজ কোনো কিছু এ পর্যন্ত রিকভার করতে পারেনি। পুলিশ হিসেবে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব তারা কিছুই পালন করেনি। তার উপরে প্রহসনমূলক আজকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে সকালে পুলিশদেরকে পুরস্কৃত করেছে। এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের, আমাদের জন্য এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বিকজ আমরা চাই না, আমরা বেশি কিছু চাইতে আসিনি আপু। আমাদের এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, কোনো বিশেষ ব্যক্তি স্বার্থ নেই। আমরা আমাদের বন্ধুর হত্যার বিচার চাই এবং খুনিদের চাই শাস্তি। যেমনটি শুনছিলেন যে এই শিক্ষার্থীদের একটাই দাবি যে তাদের সহপাঠী তাদের বন্ধু যে সাম্য তাকে যে হত্যা করা হয়েছে তাদেরকে শনাক্ত করে যত তাড়াতাড়ি আইনের আওতায় আনা যায় তাদের এই জন্যই দাবিতে তারা শাহবাগে ধরেছেন এবং একই সাথে তাদের প্রতিনিধি দলও কিন্তু ভিতরে গিয়েছেন। তো আমরা পরবর্তীতে আবার যুক্ত হয়ে আপনাকে জানাবো যে এখানে সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত এটি। তো এই ছিল সর্বশেষ খবর।